আচ্ছা, আমরা আজকের ক্লাসে পড়তেছিলাম হচ্ছে গেট। আইসিটির মধ্যে গেটটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো গেট মূলত কি জিনিস আমরা বলছি যে আমাদের ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে অনেক ধরনের আইসি আছে। আইসি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। তো এইগুলার মধ্যে ছোট ছোট পিন আছে। এই পিনগুলা দিয়ে কিছু ইনফরমেশন প্রবেশ করে, কিছু ইনফরমেশন বের হয়। ঠিক আছে? তো এই পিন দিয়ে হয়তোবা কোনো পিন দিয়ে 0 প্রবেশ করছে, কোনো পিন দিয়ে হয়তোবা 1 আউটপুট হিসেবে বের হয়েছে। তো এই সবগুলাই হচ্ছে কাজ করে গেটের উপরে, গেট উপর বেসিস করে। তো আমরা আজকে দেখতেছি যে গেট হচ্ছে মূলত দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। তো মৌলিক গেট হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে অ্যান্ড গেট, অর গেট আর হচ্ছে নট গেট। তো এন্ড গেটের আমরা সহজভাবে বোঝানোর স্বার্থে আমরা বলছি কি এন্ড গেটের যেই ডিটা আছে এই ডিটাই বড় করে এইভাবে আঁকবা। তাহলে এইটা হচ্ছে গিয়ে এন্ড গেটের ডায়াগ্রাম। ওকে, তো এখান দিয়ে যদি এ এবং বি প্রবেশ করে বের হচ্ছে কি এ বি। তো এই যে এ এবং বি দুইটার মাঝে যেহেতু গুণ অবস্থায় আছে এইটাকে আমরা বলি এন্ড গেট, দ্যাট ইজ এ এন্ড বি। লাইক আমরা যদি এরকম দেখি এ বি সি, তাহলে আমরা এখানে বলতে পারবো এ এন্ড বি এন্ড সি। তার মানে গুণ অবস্থাটাকেই বলা হয় কি এন্ড গেট। এরপরে আছে অর গেট। অর গেটটা হচ্ছে মূলত আমরা এই যে এন্ডের যে ডিটার মতো আঁকছি, তো এখানে সোজা লাইন না টেনে একটু বাঁকা করে তারপরে এইভাবে টান দিলেই অর গেটটা হয়ে যাবে। তাহলে অর গেটের ক্ষেত্রে আমাদের এখানে এন্ড গেট এবং অর গেট দুইটার ক্ষেত্রেই আমাদের ন্যূনতম ইনপুট হবে দুইটা, সর্বোচ্চ একাধিক হতে পারে। ঠিক আছে? লাইক আমরা যদি এরকম একটা গেট আঁকি, এখানে ধরো যে এটা এন্ড গেট, তাহলে এ বি সি, তাহলে এখান দিয়ে বের হবে কি এ বি সি, এ এন্ড বি এন্ড সি। এরপরে আমাদের এখানে অর গেট আছে। অর গেটের যে সাইনটা আছে বা ডায়াগ্রাম আছে সেটা হচ্ছে এটা, এ বি প্রবেশ করবে বের হবে এ প্লাস বি। এই প্লাস চিহ্নটাকেই আইসিটির ভাষায় বলা হয় অর গেট। দেন আমাদের এখানে আরেকটা আছে নট গেট। তো নট গেটটা কি? নট গেটের ডায়াগ্রামটা হচ্ছে এরকম, এ প্রবেশ করলে বের হবে এ বার, দ্যাট মিন্স এখানে যদি 1 প্রবেশ করে বের হবে 0, 0 প্রবেশ করলে বের হবে 1। ঠিক আছে? এখন আমরা কিন্তু খুব সহজে এগুলার বিস্তারিত আরো অনেক কিছু আছে, তো এইটা আমরা আস্তে আস্তে দেখব। বাকি আমরা যদি এই ডায়াগ্রামগুলো মাথায় রাখতে পারি তাইলে কিন্তু যে কোনো ফাংশন থেকে গেট আঁকতে পারবা, আবার গেট থেকে ফাংশনটা আঁকাটাও সহজ। আমরা একটু পরেই দেখাবো কিভাবে একটা ফাংশন থেকে আমরা কিভাবে গেট আঁকতে পারি, অথবা একটা বড় ফাংশন আছে ওই ফাংশন থেকে আমরা ফাংশনের জন্য আমরা গেট আঁকতে পারি, অথবা কোনো একটা বড় গেট আছে ওই গেটের জন্য আমরা কিভাবে ফাংশন লিখতে পারবো। ঠিক আছে? ইভেন আমরা এই যে গত ক্লাসে যে ডি মরগানের ফর্মুলা পড়াইছি ওখানে যে সত্যক সারণীটা আছে ওই সত্যক সারণী থেকেও কিভাবে একটা ফাংশন জেনারেট করা যায় সেইটাও তোমরা খুব ইজিলি ভাবে আর একটা বা দুইটা ক্লাস পরেই তোমরা শিখে যাবা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে গেট যেহেতু দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে যৌগিক। তো যৌগিক গেট হচ্ছে 4 প্রকার, ন্যান্ড, নর, এক্সঅর এবং এক্সনর। ঠিক আছে? তো ন্যান্ড গেট হচ্ছে গিয়ে এই যে নট এবং এন্ড গেট এই দুইটা মিলাই হচ্ছে গিয়ে ন্যান্ড গেট হয়েছে। তাহলে ন্যান্ড গেটের ডায়াগ্রামটা আমরা, এইটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ ন্যান্ড গেটের। তো ন্যান্ড গেটটা আমরা কিভাবে আঁকতে পারি, এন্ড গেটটা আগে ফার্স্ট অফ অল আঁকবো, তারপরে এখানে যদি আমরা একটা গোল দিয়ে দেই, উপরে একটা বার দিয়ে দেই, তাইলে আমাদের ন্যান্ড গেটের ডায়াগ্রামটা হয়ে যাবে। ঠিক আছে? খুবই ইজি। কেউ যদি এন্ড গেট আঁকে তাহলে ন্যান্ড গেটটা ইজিলি আঁকতে পারবে। আবার এখানে হচ্ছে গিয়ে নর গেটটা কি? নর গেটটা হচ্ছে নট এবং অর গেট মিলাই হচ্ছে গিয়ে নর গেট হয়েছে। ঠিক আছে? তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে যে আমাদের ওই যে অর গেটটা যেরকম ছিল ওই রকমই আঁকা হয়েছে, জাস্ট এখানে একটা গোল দেওয়া হয়েছে, উপরে একটা বার। এখন যদি কেউ চিন্তা করে যে না আমি এইভাবে আঁকবো না, আমি আগে অর গেটটা এইভাবে আঁকলাম যে এ এবং বি, এখান দিয়ে বের হইলো এ প্লাস বি, দেন আমি এখানে একটা নট গেট এঁকে দেব, সেইটাও কিন্তু হবে। বাট আমার এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যেই বইয়ের মধ্যে যেই প্রবলেমগুলো আছে বা আমরা যে ধরনের সলিউশন করব সেগুলোর মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে নর গেটটাকে এইভাবেই আঁকা হয়। ঠিক আছে?
তো সুতরাং আমরা এইটাকে বেশি মনে রাখবো, ঠিক আছে। আচ্ছা, এরপর আছে এক্সর গেট। এক্সর গেট হচ্ছে এক্সক্লুসিভ অর গেট, বিশেষ ধরনের একটা অর গেট। যেহেতু বিশেষ ধরনের একটা অর গেট, মানে এইটাও অর গেট, তাহলে অর গেটের মতো এটার মতো আমরা চাঁদের মতো করে একটা দিলাম, এরপরে আরো একটা দিতে হবে। তো এইটা হচ্ছে গিয়ে এক্সর গেটের ডায়াগ্রাম, এবং এখানে এ এক্সর বি, তার মানে হচ্ছে এ প্লাস বি দেওয়ার পরে এই প্লাসটাকে আমরা এরকম গোল করে দেব। তাহলে এই প্লাস, এই যে গোল করে দিলাম, এইটাই হচ্ছে গিয়ে এক্সর গেটের সাইন। বুঝতে পারছেন? ওকে, এরপরে আমরা এক্স নটটা হচ্ছে নট, আর হচ্ছে এই যে নট গেট আর এক্সর গেট, এই দুইটা মিলায় হচ্ছে কি এক্স নর গেট, ঠিক আছে। তো এক্স নর গেটটাও আগের মতোই, নর গেট ন্যান্ড গেট এই দুইটার মতোই। দ্যাট ইজ তোমার প্রথমে এ এবং বি প্রবেশ করবে, বের হবে হচ্ছে এ এক্সর বি। আমরা এখানে এ বি দিয়ে দেই, এ এক্সর বি, উপর একটা হোল বার হবে আর এখানে একটা গোল চিহ্ন হবে, ঠিক আছে। তো এই ডায়াগ্রামগুলা যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু আমাদের এই কি বলে যে কোনো ফাংশন থেকে আমরা গেট আঁকতে পারবো, অথবা গেট থেকেও আমরা ফাংশন বের করতে পারবো। তো আমরা একটু পরেই এই যে কোনো একটা ফাংশন থেকে কিভাবে গেট আঁকা যায়, এবং যখন তোমরা গেটটা আঁকতে পারবা তখনই দেখবা যে তোমাদের কাছে ভালো লাগবে। সর্বশেষ, এই ক্লাসের সর্বশেষ যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে এখানে দুইটা গেট দেখা যাচ্ছে, ন্যান্ড এবং নর, এই দুইটা গেটকে বলা হয় সার্বজনীন গেট। কি গেট বলা হয়? সার্বজনীন গেট। সার্বজনীন গেট কেন বলা হয়? কারণ যে গেট দিয়ে যে কোনো গেটই তৈরি করা যায়, এমনকি মৌলিক গেটও তৈরি করা যায়। যেমন আমরা লবণকে বলি কি সার্বজনীন খাবার, কারণ কি, কারণ লবণ যে কোনো খাবারের মধ্যেই ব্যবহার করা হয়, ঠিক আছে। তো ঠিক একইভাবে আমাদের ন্যান্ড এবং নর গেট, এই দুইটা গেটকে বলা হয় সার্বজনীন গেট। তাহলে সার্বজনীন গেট মানে হচ্ছে এই দুইটা গেট দিয়ে যে কোনো গেটই তৈরি করা যায়, এমনকি মৌলিক গেট, এই যে এখানে এন্ড গেট, অর গেট, নট গেট, এই তিনটাও এই ন্যান্ড এবং নর গেট দিয়ে বাস্তবায়ন করা যায়, ঠিক আছে।